এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, আমি যদি আসিফের কথা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে এবং সেখানে দীর্ঘ সময় নিয়ে তার অ্যাকাউন্টের হিসাব তিনি দিয়েছেন, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দুটি বিষয় আগে চাঁদাবাজি সম্পর্কে একটু মন্তব্য করি। সেটা হচ্ছে যে দুই ধরনের চাঁদাবাজি হয়। একটা হচ্ছে যে ইউনিয়নগুলো করে, আর একটা হচ্ছে সেটার একটা অফিসিয়াল ডেকোরাম আছে, কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হলো বড় অঙ্কের টাকা তোলা হয় এবং সেই টাকা তারা তাদের ইউনিয়নের নেতারা, মালিক পক্ষ তারা ব্যয় করে, এর কোনো হিসাব নাই, অডিট নেই, কিছুই নেই। এটা হলো একটা রিয়েলিটি। এইভাবে চাঁদাবাজি চলছে। আর একটা হলো ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, যে যেমন একটা সবজির ট্রাক পঞ্চগড় থেকে রওনা হলো, তাকে 7-8টা ঘাটে চাঁদা দিতে হয়। এবং এই চাঁদাবাজির দুটো ফর্মই হচ্ছে আপত্তিকর। এবং এই যে ভিতরে ইন্টারনাল যে চাঁদাবাজি, আর একটা আমি বলি বোঝার জন্য, আর একটা এক্সটার্নাল চাঁদাবাজি। আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে পরিবহনের জন্য যে চাঁদাটা দিতে হচ্ছে 100 টাকা করে যদি দিতে হয় বা 50 টাকা, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, এটা বন্ধ হলে কি সমস্যা হবে? এটা তো সরকারের দায়িত্ব, যে পরিবহনের যে জায়গাটায় বাসগুলো থাকবে, বাস স্ট্যান্ড, সেটা তো সরকারের দায়িত্ব দেখভাল করে। এটা কেন পরিবহনের কাছ থেকে নিতে হচ্ছে? এটা সরকার পরিবহনের কাছ থেকে অন্য পদ্ধতিতে নিতে পারে কি? হ্যাঁ, তারপরে তাদের যদি কোনো কল্যাণ ফান্ড থেকে থাকে সেইটাকে স্পষ্ট করতে হবে, সেই টাকা কত আয় হলো সেটা পাবলিক করতে হবে এবং অডিট করতে হবে। কিন্তু তা না করে এইভাবে টাকা তোলাটা এইখানে কোনো সমর্থনযোগ্য। এই যে একটা পেট্রন ক্লায়েন্টের রিলেশনশিপ আছে, ধরেন ফর এক্সাম্পল যে ওনার বাড়ি সিরাজগঞ্জ, ধরেন এখানে ঢাকা সিরাজগঞ্জে প্রতিদিন 100 বাস চলাচল করবে। এখন আপনি মালিক সমিতির সভাপতি, আমি একটা বাস নামাইতে চাই, অ্যান্ড 100-এর বেশি তো বাস নামানো সম্ভব না। আমি আপনাকে গিয়ে জোরাজুরি করলাম যে আমার বাসটা একটু লাইনে দেন, আমি যেন বাসটা চালাইতে পারি। তখন আপনি ওই যে ওই লাইনে যাচ্ছেন, তাহলে ওটা চাঁদাবাজি। এখন না, এটা তো চাঁদাবাজি, কিন্তু এখানে কিন্তু যে চাঁদা দিচ্ছে এবং যে চাঁদা নিচ্ছে দুইজনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আছে, এবং দুইজনই আপনার আইন বহির্ভূত। কারণ আমি তো যে 100 বাস চলার কথা, আমি এখন 101টাতে চলে যাচ্ছি, এবং তার নির্মম শিকার হচ্ছে সাধারণ শ্রমিক। জি জি, এইটা আমার মনে হয় শৃঙ্খলার মধ্যে আনা উচিত। রাইট। আমি উপদেষ্টাদের এবার আসি যে উপদেষ্টাদের যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হচ্ছে, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা আমি যদি বলি, হতেই পারে। কেননা যখন যে সরকার চলে যায়, তো সেই সরকারের সবার কিন্তু চাওয়া হয়নি। এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাটাই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, সেটা এখানে আরো অনেকের উপদেষ্টার কথা আছে। না, এখন এটা তদন্ত হওয়া উচিত যে সেটা আমার মনে হয় দুদক থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারটা দেয়া চেয়েছে, আরেকজনে চেয়েছে, কিন্তু আসিফ মাহমুদ সজীবের সামনে। আচ্ছা, যেই হোক, আমার কাছে মনে হয় যে এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা করেছেন, যে ঠিক আছে উনি এটাকে ওপেন করেছেন, তারপরে এটা নিয়ে তদন্ত হতে পারে। এবং উনি এটাকে যেভাবে গ্রহণ করেছেন এটাও নিশ্চয়ই প্রশংসনীয়, এবং উনি এটাকে মানে নেগেট না করে উনি সেটাকে পাবলিক করেছেন, তারপরে এটা তদন্ত হওয়া উচিত। আর একটা হচ্ছে যে সবসময় আমরা তো দেখি যে সব সরকারের আমলে তো কিছু দুর্নীতি হয়, এমনকি ভালো সরকারের আমলেও হয়। আমরা ধরে নিলাম অন্তর্বর্তী সরকার ভালো সরকার ছিল, কিন্তু সেই ভালো সরকারের সময় সব কাজ ভালো হয়েছে তা তো না। অতএব সেখানে যে অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি।